হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে দেখো আমি গ্রাম বাংলার ভীষণই মজার মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর মাছটাকে দেখো আমি ভালো করে ধুয়ে নুন, হলুদ, ধনিয়ার গুঁড়া আর একটু সরিষার তেল দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। আর কড়াইতে দেখো আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে মাছগুলো দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিব। আর আমার মা দিদার হাতের এই মাছের তরকারি রান্না যে এত মজার হয় বন্ধুরা, তোমরা না খেলে কেউ বিশ্বাসই করবে না। আজকে আমি কি দিয়ে মাছের তরকারি তোমাদেরকে রান্না করে দেখাবো সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আর দেখো আমি নিয়েছি একটা বড় সাইজের আলু, আর নিয়েছি আমি 3-4টা কাঁচা লঙ্কা। আলুটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আলুটা কিন্তু আমি আজকে দেখো ছোট ছোট করে নিয়েছি, কারণ এইভাবে যদি আমি মাছ রান্না করি তাহলে মাছের তরকারি বন্ধুরা খেতে হয় দুর্দান্ত মজার। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি এখন তেলে থেকে তুলে নিব। আলু ভাজা তেলের মধ্যে দেখো আমি দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে আমি বেগুনগুলোকে বেশ ভালো করে ভেজে নিব। আর এইভাবে ভেজে রান্না করলে বন্ধুরা তরকারিটা খেতে হয় দুর্দান্ত মজার। আমার বেগুন ভাজা হয়ে গেছে, এখন বেগুনগুলোকে দেখো আমি তেলে থেকে তুলে নিচ্ছি। আমি বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে, আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু গোটা জিরে। আমার ফোড়নটা দেখো লাল হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। আমার ফোড়নটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর যদি তোমরা বন্ধুরা কেউ পেঁয়াজ দিয়ে তরকারি না খেতে চাও তাহলে এর মধ্যে তোমরা একটু মশলাটা গুলে জল দিয়ে তারপরে এই ফোড়নের মধ্যে দিয়ে তোমরা রান্না করবে, তাহলে দেখবে তরকারিটা ওইভাবে খেতেও হয় দুর্দান্ত মজার। তোমাদের যার যেরকম সুবিধা হয় তোমরা সেইভাবে রান্না করতে পারবে। দেখো আমার পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ আর হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। হাফ চামচেরও কম হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। এখন সমস্ত মশলা দিয়ে দেখো আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা মশলাটা যখন তোমরা কষাবে তখন একটু সময় নিয়ে মশলাটা কষাবে, তাহলে দেখবে তোমাদের তরকারিটা খেতে হয় দুর্দান্ত মজার। আর এই তরকারি এইভাবে রান্না করলে বন্ধুরা তোমরা 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবে। এখন তো ভীষণ গরম পড়েছে, আমাদের কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না। অবশ্যই তোমরা যদি এই মাছটি বাসায় এনে থাকো এইভাবে একবার হলেও তোমরা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে। মশলাটা দেখো আমার ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন আলুটাকেও বেশ ভালো করে কষিয়ে নেব। আর এখন আমি কিন্তু চুলার আঁচটাকে আবার মিডিয়াম টু লো করে দিয়ে আমি এই তরকারিটা এখন ভালো করে কষিয়ে রান্না করে নিব। আর আলুটা যত ভালো করে কষানো হবে তোমাদের তরকারিটা খেতে হবে দুর্দান্ত মজার। আমার এই রান্নার রেসিপি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের কমেন্টগুলো পড়তে বন্ধুরা আমার ভীষণই ভালো লাগে। তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করো। তোমরা এইভাবেই বন্ধুরা এগিয়ে চলো। যারা আমার ইউটিউব পরিবারের বাহির থেকে আমার এই রেসিপিগুলো তোমরা একটু ধৈর্য ধরে দেখছো তাদেরকেও আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঝোল। আর ঝোল দিয়ে আমি এখন রান্না করে নিব অন্ততপক্ষে 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট রান্না করার পর বন্ধুরা দেখো আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর মাছ। আর বেগুন আর মাছটা দিয়ে আমি কিন্তু চুলার আঁচটা আবার একটু লো করে দিব, যাতে নাকি আমার মাছের গায়ে মশলাটা ঢোকে। আর তরকারিটা মাছটা খেতেও হয় দুর্দান্ত মজার। আর এই মাছটা খেতেও হয় মিষ্টি মিষ্টি। তোমরা যারা খাও তারা তো সকলেই জানো। আর তরকারিটা দেখতেই পারছো বন্ধুরা, দেখো কত সুন্দর কালার চলে এসেছে।
আমি এখন চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো। আর জিরার গুঁড়ো দিয়ে দেখো আমি এখন 2 থেকে 3 মিনিট রান্না করে তরকারিটা নামিয়ে নিব। আর তরকারিটা কিন্তু আমি দেখতেই পাচ্ছ আমি খুব বেশি ঝোলও রাখিনি আর কিন্তু খুব বেশি পাতলাও করি নেই। আমি এখন লবণটা দেখে নিচ্ছি যে লবণটা ঠিক আছে। আমার লবণটা একদম ঠিক আছে। আমি এখন চুলায় থেকে তরকারিটা নামিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে।